উবে 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 আজকে তো আমি শেষ গো, মরে গেলাম মনে হয়। তো হে তখন সকাল সকাল চলে আসলাম কর্মের সাথে যুদ্ধ করতে। আর কর্মের সাথে যুদ্ধ করতে এসে দেখি চারিদিকে এত পরিমাণে ধোঁয়া, আকাশে কে জানি একটা আগুন লাগিয়ে দিয়েছে। তাই তো চারিদিকে শুধু আগুনের বৃষ্টি পড়ছে। তারপর সকাল সকাল এই গরম গরম হাওয়ার মধ্যে কর্মের সাথে মোটামুটি যুদ্ধ শেষ করে এখন রওনা দিয়েছি বাড়ির উপলক্ষে। আর চারিদিকে এত পরিমাণ ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, সামনে রাস্তাটাও ঠিক করে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কোথায় না কোথায় ঢুকে যাব আমি। আর যেতে যেতে আমাদের এখানে শুধু একটা প্রকারের গাছ দেখা যায় রাস্তার পাশে, তা হচ্ছে টাকার গাছ আর টাকার গাছ। আর চারিদিকে তো আমি বলেইছি এত পরিমাণে ধোঁয়া হয়ে আছে, আমি বুঝতে পারছি না আমি কোথায় যাচ্ছি। কি আমি মঙ্গল গ্রহে যাচ্ছি না বুধ গ্রহে যাচ্ছি? তো আমি একবার টুনটুনি পাখির পিঠে চড়ে কষ্টে মষ্টে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে যুদ্ধের ড্রেস ট্রেস এটি খুলে নিলাম। আর এখন পালা হচ্ছে হাত মুখ ধোয়ার। এত গরম গরম জলের মধ্যে হাত মুখ যদি ধুই আমি কি বাঁচবো? এটাই সন্দেহের মধ্যে হার মধ্যে জল দিয়ে ওরে বাবা রে, আমি তো মরে গেলাম রে। তো যাই হোক, এই যুদ্ধটা জয় করে এখন চলে আসলাম পেট পূজা করছে। পেটের মধ্যে ইঁদুরগুলো খুব জ্বালাচ্ছে। আর এখানে এসে দেখলাম যে আম গাছ থেকে একটা আলু নিয়ে ম্যাগি রান্না করার জন্য প্রস্তুতি করা হচ্ছে। তো আমাদের মহারানী আমাদের পেটের ইঁদুরের জন্য খাবার বানাতে বানাতে আমি এখন কিছু গরম জলকে গ্যাসের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিই, কারণ আমাকে আবার স্নান করতে হবে। তাই আমি আবার গরম জলের মধ্যে স্নান করতে পারি না, তাই আমার জন্য ঠান্ডা জল লাগবে। তো একটা বড় ডাম নিয়ে নিলাম, আর ডামটার মধ্যে কিছু ঝর্ণার জল ভরে নিচ্ছি, কারণ এই গরম গরম ঝর্ণার জলগুলোকে গ্যাসের উপর দিয়ে ঠান্ডা করব, তারপরে স্নান করব। তো কথা বলতে বলতে ঝর্ণার জলে ডামটা পুরো ভর্তি হয়ে গেছে। তো এখন এই ডামটা গ্যাসের উপর দিয়ে পুরো জলগুলোকে ঠান্ডা করব, তারপর আমাকে স্নান করতে হবে। এখন গ্যাসের চুলাটা ধরানোর জন্য কিছু কেরোসিন তেল লাগবে, এটা খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়ে গেলাম। তারপর গ্যাসের চুলাটা জ্বলিয়ে আর তার উপরে ঝর্ণার জলগুলো দিয়ে একটু বেরিয়ে পড়লাম, কারণ এগুলো তো ঠান্ডাতে একটু সময় লাগবে। তো এই সময় আমি কি করব এটা ভেবে পাচ্ছি না। তো এটা ভাবতে ভাবতে চারিদিকে দেখলাম যে আরে আজকে তো এখনো চাঁদের আলো চারিদিকে আলোকিত করেনি, কেন করেনি এটা ভাবতে লাগলাম। ও হঠাৎ মনে পড়লো আরে কে জানে আকাশের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, তাই আজকে চাঁদটা দেখা যাচ্ছে না, তাই চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। তো ফাইনালি এখন চলে আসলাম পেটের ইঁদুরগুলোকে একটু শান্ত করতে। গ্যাসের মধ্যে তো ঝর্ণার জলগুলো ঠান্ডা হচ্ছে, আর এখানে চুলার উপরে দিয়ে দিচ্ছে কিছু ঝর্ণার জল, এখানে ভাত রান্না করবে। তো আমরা সবাই বসে পড়লাম পেটের ইঁদুরগুলোকে শান্ত করার জন্য। তো আমার পেটের ইঁদুরগুলোকে শান্ত করে এখন দেখছি আমার বড় সিস্টার কর্মের সাথে যুদ্ধ করে চলে আসলো, আর ও এখন তার পেটের ইঁদুরগুলোকে শান্ত করবে। আর এখানে এসে দেখি গ্যাসের উপরে ঝর্ণার জলগুলোকে পুরো পাক্কা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। তারপর স্নান টান করে এখন কিছু ফানি ভিডিও শ্যুট আছে, ও শ্যুটগুলো কমপ্লিট করতে হবে। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, আই এম হ্যাশ। তো চলো বেশি দেরি না করে ফানি ভিডিওগুলো শ্যুট করে নিই। তো আমার টিমেরও সবাই চলে আসে, আর এখানে আমি আমার হ্যান্ডসাম ফেসটা নিয়ে হুলুলুলু করছি। তো ফাইনালি শুরু করে দিলাম কিছু ফানি ভিডিও, যেগুলো খুব তাড়াতাড়ি আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপর আবার কর্মের সাথে যুদ্ধ করতে যেতে হবে। তারপর চলে আসলাম মাঝ রাস্তার মধ্যে কিছু ফানি ভিডিও শ্যুট করতে। আর এখানে আমার ড্রেস আপটা পুরোই আগুন হয়ে আছে, আর চারিদিকে গাড়ির জন্য সমস্যা হয়ে আছে। রাস্তার মাঝে গাড়ি, এখানে গাড়ি, ওখানে গাড়ি, তাই আমাদের প্লেসটা ঠিক মতন হচ্ছে না। তারপর কষ্ট মষ্টগুলো ফানি ভিডিওগুলো শ্যুট করে এখন আবার কর্মের সাথে শুরু করলাম যুদ্ধ। এখন সোজা চলে যাবো একদম কি জানি অ্যামাজন জঙ্গলে। তো চলে আসলাম অ্যামাজন জঙ্গলের কস থেকে রাবার গাছ তুলতে, টাকার গাছ থেকে টাকা তুলতে। আর আজকে একটু বেশি রাবার গাছগুলো দুধ দিয়ে দিয়েছে, পুরো ডাম দুটো ফুল হয়ে গেছে, আর আমার পুরো হাম বেরিয়ে গেছে। কি বলবো ভাই, কিছু করার নেই। মঙ্গল গ্রহের পানি তো ভাই আমরা অনেক কষ্ট করতে হবে, ঠিক আছে। তো তারপর বেশি দেরি না করে বকবক না করে এই ডামগুলো গাড়ি যেখানে আসবে ওখানে রেখে আসি। তো ঠিক আছে চলো ওগুলো রেখে আসি। তারপর চলে আসলাম এখন বাড়িতে। আর বাড়িতে এসে দেখি একটা ডাইনোসর আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ভ্যা 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 করে চিৎকার করছে। আর এটার আওয়াজ শোনার পর গ্রাম থেকে অনেক মহিলা সহ আমার মাও বেরিয়ে আসলো। তারপর আমি বুঝতে পারলাম যে আজকে আমাদের কিছু টাকা সাধ্য করা হবে। তারপর আমি ভয়ে ব্লগটা শেষ করে মঙ্গল গ্রহ থেকে লাফিয়ে পৃথিবীর মধ্যে চলে আসলাম। টাটা, ভালো থাকবে সবাই, লাভ ইউ।